প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আমি বলি না যে এমন এক একটা প্রতিবেদন দেবো আপনাদের গা শিউরে উঠবে, অন্য সময় ভাববেন। হ্যাঁ, আজকে সেই প্রতিবেদন দেয়া হচ্ছে। প্রথম আলোর বার্তার পর্দায় প্রথম হেডলাইন থাকছে এটাই: সিনেমাকেও হার মানাবে এই ঘটনা। হ্যাঁ, বিয়ের 2 মাস পর স্ত্রী তার পুরনো প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করল। আজকের প্রতিবেদনের হেডলাইন থাকলো এটাই, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। আপনাদের বললাম না, এমন এক একটা প্রতিবেদন দেবো যে হার হিম করা প্রতিবেদন, যেটা নিয়ে আপনাদের গা শিউরে উঠবে, মাঝে মাঝে ঘেন্না করবে। হ্যাঁ, সেই প্রতিবেদন। বিয়ে হয়েছে, ঠিক বিয়ের 2 মাস পর সেই স্ত্রী পুরনো প্রেমিককে নিয়ে স্বামীকে খুন করলো দক্ষিণ 24 পরগনায়। আমি আসছি মূল পর্বে। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছে স্ত্রী। 2 মাস পর স্থানীয় ব্যক্তি পেয়ারা বাগান থেকে মৃত স্বামীর কঙ্কাল উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা উস্তি থানা শিবপুরে। এই ঘটনা সিনেমাকেও হার মানাবে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশ। উস্তি থানা হরিহরপুরের বাসিন্দা, পেশায় কাঠের ব্যবসায় মহসিন হালদার। 2 মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকেন তদন্তকারীরা। বিভিন্ন সূত্র থেকে তথ্যের মাধ্যমে মহসিনের এক কর্মচারী হাবিবুলার খোঁজ পাওয়া যায়। শুরু হয় জেরা। ধারাবাহিক সেই জেরায় উঠে আসে ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে। নেপথ্যে ওই কাঠের ব্যবসায়ী স্ত্রীর সঙ্গে হাবিবুল্লাহ পরকীয়া ছিল। এরপরে মৃতের স্ত্রী তনুজা বিবিকে গ্রেপ্তার করে পুলিশ। হাবিবুল্লাহ ও তনুজা বিবিকে জেরা করতেই বেরিয়ে পড়ল আসল ঘটনা। জানা যায়, হাবিবুল্লাহর সঙ্গে তনুজা বিবির পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেই সম্পর্কে পথের কাঁটা ছিলেন মহসিন হালদার অর্থাৎ স্বামী। তাকে সরানোর পরিকল্পনা করে দুজনে। ওই ব্যবসায়ীকে মাথাইয়া ভারী কিছু দিয়ে, অর্থাৎ মাথায় কিছু ভারী দিয়ে আঘাত করে মহসিন। সেই করে সাহায্য করেছিল তনুজা, মানে তার বিবি। শুধু তাই নয়, মৃতদেহ শিবপুর এলাকার স্কুলের পাশে পিয়ারা বাগানে পুঁতে দেওয়া হয়। কোন রকমের সন্দেহ যাতে না হয় সেই জন্য তনুজাই থানায় গিয়ে স্বামী নিখোঁজের অভিযোগ দায়ের করেছে। পরে পুলিশ জানতে পারে স্বামী মৃত্যুর পর তনুজা ও হাবিবুল্লাহ একই সঙ্গে ডায়মন্ড হারবারে একটি হোটেলে দেখা গেছে। তারপরে পুলিশের নজর যায় দুজনের ওপর। ডায়মন্ড হারবার পুলিশ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, মহসিনের স্ত্রী তনুজাই স্বামীকে বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিল। ঘটনায় তদন্তে নেমে উস্তি থানার পুলিশ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চালায়। মহসিন বছর 25-এর ছেলে তৈয়ব আলী হালদারকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপরে গ্রেপ্তার করা হয় হাবিবুল্লাহকে। তনুজাকেও গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মহসিনের কঙ্কাল উদ্ধার করলো। এইবার দেখুন, আমি এতগুলো যে কথা বললাম, এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল। এবার পুলিশের সাথে ছিল সেই পিয়ারা বাগানে। বিয়ের ঠিক 2 মাস পর সেই কাঠের মিস্ত্রি তার স্বামীর ওখানে কাজ করতো আর একটা কর্মচারী, তার সাথে সেই স্ত্রীর একটা অবৈধ সম্পর্ক ছিল। তারা দুজনে মিলে সেই তার স্বামীকে মারল, মেরে পিয়ারা বাগানে পুঁতে দিল। উল্টে কি করলো ওর বউ, থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করলো। আর দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল, সেই ছবি তুললো। সেই ছবিটা দেখাচ্ছি পিয়ারা বাগানে, আর সেই তার স্বামী হাড় কঙ্কাল হয়ে আছে। সেই কঙ্কালে হাড়গুলো আপনাদের দেখাচ্ছে সেই
2 মাস পর বিয়ের পর কিভাবে স্ত্রী তার স্বামীকে খুন করল, এটাই থাকলো আজকে হেডলাইন। দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দার প্রথম প্রতিবেদন, সরাসরি দেখুন। আপনাদের মনে আছে আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম সেই কানাইপুর তৃণমূলের পঞ্চায়েত সদস্য, অর্থাৎ কানাইপুরের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী, যাকে সবাই ভালোবাসে, যে মানুষটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাকে 30 তারিখে রাত্রিবেলায় যখন, অর্থাৎ রাত্রিবেলা বলতে সন্ধ্যেবেলায় যখন সে মিটিংয়ে যাচ্ছিল, তখন বাইকে করে 2 জন এসে কোপালো এবং তারপরের দিনও আপনাদের দেখিয়েছি সেই পিন্টু চক্রবর্তীর মরদেহ বাড়িতে এলো। তার পেছনে কারণটা কি জানেন? আজ আমরা গেছিলাম সেই শ্রীরামপুর থানায়, সেখানে দেখা গেল সেই পুরনো বাঘাকে মনে আছে আপনাদের? যখন সেই হুব্বা শ্যামল হুগলি জেলায় যখন দাদাগিরি করছিল, বাঘা তখন পালিয়ে গেছিল, বয়স হয়েছে, সে আগাগোড়ায় খুঁড়িয়ে আর হাঁটতো আমাদের সামনে দিয়ে, সেই থানাতে খুঁড়িয়ে হেঁটে সে পিজন ম্যানে উঠছে। আপনাদের দেখাচ্ছি সেই বাঘাকে আমরা জিজ্ঞেস করলাম, তুমি কেন পিন্টুকে খুন করলে? তখন বাঘা শুধু একটা কথা উত্তর দিল, আচ্ছালাল আর পিন্টু জমির হাঙর। আচ্ছালাল হচ্ছে আগে ছিল প্রাক্তন পঞ্চায়েত প্রধান, সে আচ্ছালাল আর পিন্টু নাকি জমির হাঙর, এবং বাগার জমি নাকি আচ্ছালাল আর পিন্টু সেটা বিক্রি করেছে। আমি আসছি মূল পর্বে। গত 30 জুলাই সন্ধ্যা 7টা নাগাদ গ্যাস গোডাউন থেকে বেরোনোর সময় আততায়ীদের হাতে খুন হন কোন্নগর কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী। হাড় হিম করা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা 2 জন ছিল, ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে পিন্টুকে পিছন দিক থেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনা তদন্ত নামে চন্দননগর পুলিশ কমিশনার আধিকারিক। পুলিশ প্রথমে 3 জনকে গ্রেপ্তার করে জানতে পারে উত্তর 24 পরগনা বারাসাত ও শাসনের ভাড়াটে খনিকে কাজে লাগায় কানাইপুরে বিশ্বনাথ দাস ওরফে বিশা। 3 লাখ টাকা দিয়ে ভাড়া করা শাসনের বিশ্বজিৎ ও বারাসাতের দীপক মণ্ডলকে। এরপরই পুলিশ গতকাল বাঁকুড়া সোনামুখী থেকে বিশাল দাদা ভোলানাথ দাস ওরফে বাঘাকে গ্রেপ্তার করে। আজ শ্রীরামপুর আদালতে নিয়ে যাওয়ার পথে বাঘা বলে, পিন্টু আর আচ্ছালাল জমির হাঙর, সব জমি জোর করে খায়, কিন্তু আর আচ্ছালাল আমার জমি লুট করেছে। উল্লেখযোগ্য ঘটনা 3 দিন পর চন্দননগর পুলিশ কমিশনার ডিসিপি অর্ণব বিশ্বাস সাংবাদিক বৈঠক করে বলেন, জমি সংক্রান্ত কারণে খুন হতে হয়েছে পিন্টুকে। তবে এক সময় যে নাম শুনলে কাঁপত কানাইপুর, একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল তার। বাঘার জমি কিনা দখল করেছে কানাইপুর প্রাক্তন প্রধান আচ্ছালাল ও সদ্য খুন হওয়া তৃণমূল নেতা পিন্টু। যদিও বাঘার এই বিস্ফোরক মন্তব্যের পরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীরামপুর থানায়, সেখানে আমরা ছিলাম এবং পুলিশ বাঘাকে নিয়ে আজ আদালতে গেছে। আর কিভাবে বাঘা, আপনাদের বললাম বাঘা খুঁড়িয়ে চলতে সবসময়, আজও বাঘা খুঁড়িয়ে আসছে এবং তার বয়সও হয়েছে। দেখুন সরাসরি আমাদের পর্দায়। আর আমরা গেছিলাম সেই আচ্ছালাল যাদবের কাছে। তিনি কি বললেন এই খুনের ব্যাপারে, তার কাছে তার কথা আপনাদের শোনাবো, সরাসরি দেখুন। এইবার দেখুন একটা অবাক করা কাণ্ড বেয়ালায় ঠাকুর পুকুরে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মদ বিক্রি হচ্ছে। হ্যাঁ, সরাসরি আমাদের
স্ট্রিং অপারেশন হয়েছে। আমরা স্ট্রিং অপারেশন করে আপনাদের দেখাচ্ছি সেই ক্যামেরাতে কিভাবে রাস্তায় একবার ওপেন মদ বিক্রি হচ্ছে। সরাসরি দেখুন, আসছে মূল জায়গায়। বেহালা ঠাকুরপুকুরে প্রকাশ্যে দিবালোকে মদ বিক্রি, প্রশাসনের ভূমিকা প্রশ্ন তুলেছে এলাকাবাসী। আজ স্ট্রিং অপারেশনের চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ আজ আমরা করলাম। বেহালা ঠাকুরপুকুর থানার নাকের ডগায় ডায়মন্ড হারবার রোডের উপর প্রকাশ্য দিবালোকে চলছে রমরমিয়ে মদ বিক্রি। পেটিতে করে রীতিমতো রাস্তায় বসে একজন ব্যক্তি মদ বিক্রি করতে দেখা গেল। কোনো লুকোচুরি নয়, কোনো আড়াল নয়, প্রকাশ্যে চলছে বেআইনি এই ব্যবসা। এর একটা স্ট্রিং অপারেশন আজ এই চিত্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে দিনের আলোয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাধারণ মানুষের চোখের সামনে বিক্রি হচ্ছে মদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এই অবৈধ মদ ব্যবসা চলছে এলাকায়। তারা একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তাতেও কোনো ফল মেলেনি, বরং এই ধরনের বেআইনি কর্মকাণ্ড দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠছে, প্রশাসন কতটা সচেতন? থানার একেবারেই কাছেই, রোজগার ব্যস্ত রাস্তার উপর এমন বেআইনি কাজ কিভাবে দিনের পর দিন চলতে পারে? পুলিশ বা প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিছু এখনো জানা যায়নি। তবে আমরাও পিছু ছাড়বো না। আমরা যখন স্টিং অপারেশন করেছি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কিভাবে রাস্তাতে মদ বিক্রি করছে একদম প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে। সরাসরি দেখুন সেই ছবি। দেখলেন, আজকের ভালো মন্দ সব মিশিয়ে প্রতিবেদন দিলাম। তবে আজকের হেডলাইন থাকবে এটাই, বিয়ের 2 মাস পর স্ত্রী প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করলো 2 মাস ঠিক বিয়ের পর। আবার ওই স্ত্রীকে যাতে কেউ সন্দেহ না করে, ওই স্ত্রী তখন ওই এলাকায় অর্থাৎ দক্ষিণ 24 পরগনার থানাতে গিয়ে স্বামীর নিখোঁজ ডায়েরি করলো। কত বড় নাটক! একটা সিনেমাকেও হার মানাবে। দেখতে থাকুন, আজকের হেডলাইন হবে এটাই। আমি অমল চ্যাটার্জি।